যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের জুমাবারের বিশেষ আয়োজন লাভেলো নিবেদিত আপনার জিজ্ঞাসা। আজ আপনাদের সাথে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ, এবং আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদেরই কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব প্রখ্যাত আলেমদ্বীন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক যিনি লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি চট্টগ্রাম থেকে ফাতেমা বলতেছি। জি, প্রশ্ন করুন। আমার আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে আমার বাবার আমরা 3 ছেলে মেয়ে। জি। এখন আমার বাবা নিজের অর্জিত সম্পদ সম্পূর্ণ কিছু 2 ছেলে এবং ওনার নামে নিয়েছে। মেয়ের নামে তেমন কোনো সম্পদ নেওয়া হয়নি। এবং উনি মৃত্যুর আগ মুহূর্তে কিছু সম্পদ আবার পাওয়ার প্যাটার্নি বলে কিছু সম্পদ উনি নিজে মেয়ের নামে দিয়ে গেল। আচ্ছা। আবার হজে যাওয়ার আগ মুহূর্তে উনি একটা উইল করলো যে আমার সম্পদের পুরো সম্পদটা 3 ভাগে ভাগ হবে। জি। মেয়ে 1 ভাগ, ছেলেরা 2 ভাগ পাবে। তারপর বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পর আমি যখন এটা ওদেরকে আমার ভাইদেরকে জানানো হলো, ভাইয়েরা বললো যে কি আমরা পাওয়ারের পেট্রোনি বলে দেওয়া হয়েছে, এটা আমরা মানি না, আপনি আইনে যান, আইনে গিয়ে আসেন। তো আমি কিন্তু আইনে আর যাইনি। আমি বললাম যে থাক, দরকার নাই, তোমরা যেভাবে উপরে আল্লাহ নিচ্ছে তোমরা যেভাবে দাও আমি সেভাবে মানতে রাজি। তো এখন আমার প্রশ্ন হলো যে ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা কিভাবে দেখা হবে। ওকে, দ্বিতীয় প্রশ্ন করুন। দ্বিতীয় প্রশ্ন হলো যে আমার মেয়ে, ইসলাম ধর্মের মুরব্বীরা বলে যে বিয়ে শাদী আল্লাহর হুকুম। তো এই মেয়ের যথেষ্ট বয়স হয়েছে, বিয়ের বয়স ধরতে গেলে পারই হয়ে গেছে, কিন্তু কেউ পছন্দ করতেছে না। মেয়ে দেখতে তেমন খারাপ না, মোটামুটি আল্লাহর বানানো বান্দা, আল্লাহ যেভাবে বানাইছে শুকর আলহামদুলিল্লাহ, কিন্তু পছন্দ করতেছে। কিন্তু সমাজ বলতেছে যে কি এটা আমার দোষ। আচ্ছা, এটা ইসলাম দৃষ্টিভঙ্গিতে হিসেবে দেখা হয়। এই দুটোই প্রশ্ন। ওকে, ধন্যবাদ বোন। মোহতারাম, প্রথম প্রশ্নটাতে পেয়েছেন ওনারা 3 ভাই বোন, 2 ছেলে 1 মেয়ে। ওনারা তো সন্তান ভাগ করে দিয়েছেন ছেলেদের নামে, ম্যাক্সিমাম কিছু অংশ রেখে গেছেন, আবার উইল করেছেন পাওয়ার অফ অ্যাটর্নি বলে হজে যাওয়ার আগে, কিন্তু ওনার ভাইয়েরা এটা মানছেন না। এক্ষেত্রে ইসলামের বিধান কি হবে? ধন্যবাদ। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন সেখানে অনেক বিষয় রয়ে গিয়েছে। প্রথমে বলেছেন যে আপনার পিতা কিছু সম্পদ ভাইদেরকে লিখে দিয়ে গেছেন। এই কাজটি তিনি যথাযথ করেননি। ইসলামী শরীয়ত অনুযায়ী এটি গ্রহণযোগ্য কাজ নয়, তার উচিত ছিল না এই কাজটি করা। এটি তার ভুল হয়েছে, প্রথম বিষয়। এরপরে আপনাকে যে বড় প্যাটার্নি দিয়ে গিয়েছে মানে কিছু সম্পত্তির, সেটাও তার জন্য জায়েজ হয়নি। ওনার পাওয়ার অফ অ্যাটর্নি বলে কিছু সম্পত্তি ওনাকে দিয়েছেন, মানে মেয়েকে দিয়েছেন, এটা বলতে চেয়েছেন আর কি। মানে ওনার বাবার পাওয়ার অফ অ্যাটর্নি বলে হজে যাওয়ার আগে কিছু সম্পত্তি মানে যিনি প্রশ্নকারী তাকে দিয়েছেন আর কি। যাই হোক, মানে তিনি তাকে সম্পত্তি কি রেজিস্ট্রি করে দিয়েছেন বলেছেন? না, সেটা না, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন, ওটা বলেছেন। যাই হোক, মানে সেটাও তার কাজটা ভুল হয়েছে। তিনি আসলে যোগ্য কোনো আলেমের সাথে যদি পরামর্শ করতেন সেটা তার জন্য ভালো হতো। এখন ইসলামী শরিয়া অনুযায়ী মানে আপনাকে এগোতে হবে। এই সম্পত্তির বন্টন ইসলামী শরিয়া অনুযায়ী যেভাবে ওয়ারিসদের মধ্যে বন্টন হয়ে থাকে সেই প্রক্রিয়ায় বন্টন করতে হবে। কারা কারা ওয়ারিস রয়েছে তাদের উপর নির্ভর করেই মূলত এটা বন্টিত হবে। সেই ক্ষেত্রে আপনারা মানে যেটা ভাই এবং বোনরা পাবেন সেটা হচ্ছে 2:1, মানে ভাইরা পাবে 2 আর বোন পাবে 1। সেই মানে হারে আপনি ভাই বোনরা আপনারা সেভাবে তার সম্পত্তি বন্টন করে নেবেন শরিয়া অনুযায়ী 2:1। আর ওয়ারিশ যারা আছে ওয়ারিশরা বাকিটা পাবে। সেখানে কারা কারা ওয়ারিশ হয়েছে মানে সেটা জানতে হবে। বাকি মানে যে কাজটি আপনার মানে আব্বার মানে তিনি করেছেন সে কাজটি শুদ্ধ হয়নি ইসলামী শরিয়া অনুযায়ী। উচিত ছিল তার আসলে এই বিষয়ে
যোগ্য কোনো আলেমের পরামর্শ নেওয়া এবং এক্ষেত্রে ওয়ারিসদের সাথে মানে কিছু ওয়ারিসদেরকে লিখে দেওয়া অথবা কিছু ওয়ারিসদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া, এই কাজগুলো তার জন্য সঙ্গত ছিল না, মানে তার উচিত হয়নি এই কাজগুলো করা। এখন আপনাকে যে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে মানে সেটি আপনি কোর্টের মাধ্যমে দেখতে পারেন যে আপনার এই পাওয়ার অফ অ্যাটর্নির কতটুকু ভ্যালু রয়েছে। তবে আমার বিশ্বাস যেটা হলো ইসলামী শরিয়ত মেনে নেওয়াটাই হচ্ছে ইমানদার আল্লাহর বান্দাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানে সকল বিভ্রান্তি থেকে, ভুল থেকে নিজেরা উঠতে ওঠার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপনি শরিয়ার যে বিধান রয়েছে সেই বিধান মেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। জি, উনি দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছেন যে সরি, ওনার মেয়ের বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে, দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো, কিন্তু সমাজ বলছে বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, সমাজ বলছে এটা ওনার কারণে মেয়ের বিয়ে হচ্ছে না। না, এখানে আসলে মানে যে কোনো ব্যক্তির কারণে বিয়ে হচ্ছে না এই ধরনের বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন ভুল বক্তব্য দিচ্ছেন। এটা হলো প্রথম কথা, যে আপনার কারণে বিয়ে হচ্ছে না, এটা শুদ্ধ নয়। আর বাকি 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে মানে বিয়ে হচ্ছে না হবে, মানে এই মানে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করুন। জি, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করুন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভালো ব্যবস্থা এর জন্য করে দেবেন। অস্থির হওয়ার কোনো কারণ নেই, অস্থির হওয়ার কোনো কারণ নেই। সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা যেটা গ্রহণ করা দরকার, মানে প্রচেষ্টা যে চালানো দরকার, সেই প্রচেষ্টা চালানো যেতে পারে। এবং আপনি চেষ্টা করুন বিয়ে হওয়ার জন্য যে সমস্ত মানে মিডিয়াগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাআলা আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। দোয়া কবুলের যে গুরুত্বপূর্ণ সময়গুলো রয়েছে এই সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন বিষয়টি সহজ করে দেয় এবং এটাকে টেনশন হিসেবে গ্রহণ করবেন না, বরং এটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মনে করবেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমাদের জন্য একটা বড় ধরনের বিষয়, যেটা যার মাধ্যমে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হয়তো পরীক্ষাও করতে পারেন। তাই সেই দৃষ্টিভঙ্গিতে এটাকে বিবেচনা করার জন্য চেষ্টা করুন, তাহলে দেখবেন যে আপনার জন্য সেটা সহজ হবে এবং আপনি খুব সহজভাবে মেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ বোন ফাতেমা, আশা করছি আপনার 2টি প্রশ্নের উত্তর পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবকিছু আসান করে দিক, এই দোয়া আমরা করছি। কলার লাইনে আছেন, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, ভাই আমার প্রশ্ন হচ্ছে ব্রাশ দিয়ে মেসওয়াক করলে সুন্নাত আদায় হবে কি? ব্রাশ দিয়ে মেসওয়াক করলে সুন্নাত আদায় হবে কি? জি, এটাই। না, আরেকটা হচ্ছে নামাজের মধ্যে সূরার সিরিয়াল মেইনটেইন করে পড়তে হয়। যেমন প্রথম রাকাতে যদি আমি সূরা নাস পড়ি তারপর সূরা ইখলাস পড়া যাবে কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই তো ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে পিরিয়ড চলাকালীন সময় আজানের জবাব দেওয়া কি এটা উচিত হবে? আচ্ছা, ধন্যবাদ। ওকে, আপনার প্রশ্ন পেয়েছি বোন। মোহতারাম, ওনার এই বোনের প্রশ্ন হচ্ছে যে প্রথম প্রশ্ন, ব্রাশ দিয়ে মানে মেসওয়াক করলে সুন্নাত আদায় হবে কিনা? হ্যাঁ, ব্রাশ দিয়ে মেসওয়াক করলে সুন্নাত আদায় হবে কিনা? অবশ্যই সুন্নাত আদায় হবে। মেসওয়াক এর মানে যদি ইংরেজি অনুবাদ করেন তবে ব্রাশ। মেসওয়াক এটা আরবি শব্দ, এর অনুবাদ হচ্ছে ব্রাশ, মানে যে যার মাধ্যমে মূলত দাঁতে মানে ব্রাশ করা হয়, যাকে টুথ ব্রাশ, এটা হচ্ছে মেসওয়াক। সুতরাং এটাকে আরবিতে মেসওয়াক বলা হয়ে থাকে, ইংরেজিতে ব্রাশ বলা হয়ে থাকে। এর মাধ্যমে যদি কেউ ব্রাশ করেন অথবা মেসওয়াক করেন তাহলে তার সুন্নাহ আদায় হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে যদি কেউ মানে কাঠের মানে ব্যবহার করেন সেটাও তার জন্য জায়েজ রয়েছে। এটি জায়েজ বাধ্যতামূলক বিষয় নয় বা ফরজ ওয়াজিব এমন বিষয় নয়, যেভাবে হোক সেটা মানে সময় পরিবর্তনে মূলত এই জিনিসগুলো পরিবর্তনশীল। এটা হলো এটাকে মানে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে একটি মাসআলা বা একটি কায়দা সাব্যস্ত হয়েছে ইসলামী শরিয়ার মধ্যে, সেটা হলো তাগায়্যুরুল আহকাম বিতাগায়্যুরিল আহওয়াল, মানে অবস্থার পরিবর্তন যখন দেখা দেয় তখন আহকামের পরিবর্তন হয়। যে সমস্ত আহকামগুলো মানে এই মানে ওরফের সাথে বিভিন্ন প্রথার সাথে জড়িত আছে এগুলো মানে অবস্থার পরিবর্তনে মানে এগুলোর মানে কি হয় এই হুকুমের পরিবর্তন। পোশাক আদি মানে শীতের সময় এক ধরনের পোশাক, গরমের সময় আরেক ধরনের পোশাক, এগুলো মানে অবস্থার পরিবর্তনে মানে হুকুমের পরিবর্তন হয়ে থাকে। ঠিক ব্রাশটাও মানে এক সময় ব্যবহার করা হতো, যেটি মানে কাঠের মানে অথবা গাছের ব্যবহার করা হতো। এটা ওয়াজিব নয় যে গাছেরই ব্যবহার করতে হবে, মানে গাছ ছাড়াও আপনি
যে কোনো ব্রাশ ব্যবহার করেন, ব্রাশের মূল উদ্দেশ্য যেটা অবজেক্ট সেটা হচ্ছে দাঁত পরিষ্কার করা। এখন যদি আপনি মেসওয়াক ব্যবহার করলেন কিন্তু দাঁত পরিষ্কার হলো না, তাহলে আপনি মূলত মূল অবজেক্ট এর মাধ্যমে আদায় হলো না। মানে আসল অবজেক্ট সেটা হলো মাতহারাতুন লিল ফাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন সিওয়াকু মাতহারাতুন লিল ফাম। মেসওয়াক করাটা হচ্ছে কেন? মাতহারাতুন লিল ফাম, এটা মুখকে পরিচ্ছন্ন পবিত্র করার জন্য, মানে মুখের মধ্যে অপরিচ্ছন্ন কিছু যেন না থাকে, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের মানে প্রথম অবজেক্ট, প্রথম উদ্দেশ্য যেটি সেটা উল্লেখ করেছেন। তাই সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে উদ্দেশ্য আসলে হাজির হলেই মেসওয়াক হয়ে যাবে। জি, এই বোন আরও একটি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে নামাজে সূরার সিরিয়াল মেনটেন অপরিহার্য কিনা, অর্থাৎ সূরা নাস পড়ার পরে যদি উনি না ফালাক পড়েন এটা হবে কিনা? সালাতের মধ্যে সূরা যে সিরিয়াল রয়েছে কোরআনে কারীমের, এই সিরিয়াল মেনটেন করা ওয়াজিব বা সুন্নত নয়। এটি কেউ কেউ উত্তম বলেছেন, একদল উলামায়ে কেরাম উত্তম বলেছেন। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন বিষয়টি, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে যতটুকু তোমার সম্ভব হয় ততটুকু তুমি তেলাওয়াত করো। তায়াসসার এই শব্দের মধ্যে মূলত সব কথা রয়ে গিয়েছে, সেটা হচ্ছে মানে আপনি যেটাই যেখান থেকে খুশি সেখান থেকে পড়তে পারবেন। আপনার সুযোগ করে দেওয়া হয়েছে, যখন সহজ করা হয়েছে, যেটা তোমার জন্য সহজতর হয় এবং সম্ভবপর হয় সেটা তুমি তেলাওয়াত করো। সেখানে কেউ যদি সূরা নাস প্রথমে পড়েন, তারপরে সূরা মানে কাফিরুন পড়েন, তারপরে সূরা মাউন পড়েন, তাহলে তার জন্য এটি নাজায়েজ নয়, জায়েজ রয়েছে। কিন্তু একদল উলামায়ে কেরাম বলেছেন যে এই কোরআনে কারীমের যে সিরিয়াল রয়েছে সেটা মেনটেন করা হচ্ছে উত্তম ভালো কাজ। উনি সবশেষে আরেকটি প্রশ্ন করেছেন যে মহিলাদের মাসিক চলাকালীন সময় আজানের জবাব দেওয়া যাবে কিনা? হ্যাঁ, মাসিক চলাকালীন সময় আপনি আজানের জবাব দিতে পারেন, এটি নাজায়েজ নয়, জায়েজ রয়েছে। ধন্যবাদ। কলার লাইনে আছেন নিশ্চয়ই। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? আমি ফেনী থেকে সজীব বলছিলাম। জি জি সজীব ভাই, প্রশ্ন করুন। জি, একটু আগে চট্টগ্রাম থেকে একটা ফোন আসছিল যে মানে বাপের সম্পদের ব্যাপারে আর কি। আর মায়ের সম্পদ যেগুলো আছে এগুলা কি ছেলেরা পাবে? আচ্ছা, মায়ের সম্পদ এই তো। জি। আচ্ছা, ওই প্রথম প্রশ্নকারীর মতন ওনার একটু মানে জানার বিষয়, সেটা হলো মায়ের সম্পদের ক্ষেত্রে বন্টনের নীতিমালা কি হবে, ছেলেরা পাবেন কিনা? বাপের সম্পদ হোক মায়ের সম্পদ হোক, মানে তার সন্তান সন্ততি যারা আছে তারা পাবে সমানভাবে, সেটা ছেলে মেয়ে সবাই পাবে। এবং ছেলে মেয়ে ওই সেই ইসলামী শরিয়ার ভিত্তি অনুযায়ী কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বলেছেন সেটা হলো 2:1, ছেলেরা 2 পাবে আর মেয়েরা 1 পাবে। এইভাবে মূলত বন্টিত হবে, সেটা মায়ের সম্পদ হোক অথবা বাপের সম্পদ হোক। জি, আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন বোন? ভাইয়া আমি যাত্রাবাড়ি থেকে। জি জি, প্রশ্ন করুন। কে বলছিলেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সোনিয়া। সোনিয়া, প্রশ্ন করুন। আচ্ছা ভাইয়া, মানে আমরা তো একটু মধ্যবিত্ত মানে পরিবারে মানে আমাদের সমস্যাটা হচ্ছে ভাইয়া, একবার আমার ভাইকে আমরা কোনোভাবে একটু মানে বাইরে পাঠাইছিলাম দুবাই। জি। আমার বাবা নাই, মানে আমাদের অর্থনৈতিক অবস্থাটা খুব খারাপ ছিল। জি। মানে তবু আমরা পাঠাইছি, কিন্তু কোনো কারণে ছাটাই হয়ে আমার ভাই আইসা পড়ছে। আচ্ছা ভাইয়া, তারপর আমাদের একটু সম্পত্তি ছিল, ওইটা বিক্রি করে আমার ভাইয়া একটা পার্সের দোকান দেয়। আচ্ছা। ওইখানেও আমরা ডেভেলপমেন্ট করতে পারি নাই। তখন আমার ভাইয়া যে কোনো একটা কারণে একটা বড় কাজ মানে একটা অফিসিয়াল কাজে চাকরি পায়, সেখানে কিছু টাকা জমায়। আচ্ছা। আমার ছোট চাচা একটা জাপান থাকে, মানে তখন হঠাৎ আমার ভাইয়াকে বললো তুই কি জাপান আসতে চাস? এখন আমার ভাইয়া 5-6 লাখ টাকা তার হাতে দিছে, সবকিছু মানে আঙ্কেল সবকিছু হয়ে গেছে। এখন এমবাসি তো ইন্টারভিউ দিছে। মূল প্রশ্নটা কি আপনার? ওরা মানে ওরা ফোন করবে বলছে, কিন্তু আঙ্কেল মানে এখন আমরা খুবই কনফিউশন আছে। এই আমাদের মানে শেষ এই সম্পর্কটুকু আমার ভাইয়ের হাতে চাচার হাতে তুলে দিচ্ছি। এখন আমার ভাই যেন একটু যাইতে পারে, একটু আপনারা যদি এমন একটু কি আমল করলে আমার ভাইটা একটু যাইতে পারে। আচ্ছা আচ্ছা, মূলটা পেলাম। আপনি অনেক লম্বা করে বলেছেন তো, ঠিক আছে, আমরা মহতারাম বলবেন এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। যে মহতারাম, আপনি নিশ্চয়ই প্রশ্নটা পেয়েছেন। উনি আসলে একটি মানে অবস্থা তুলে ধরেছেন যেটা আমাদের মানে অনেকেরই বাস্তবতা। দেখা যায় যে আমরা মানে চাকরির জন্য, নিজেদের জীবন জীবিকার জন্য এমন এক পর্যায়ে চলে যাই নিঃস্ব হওয়ার, যেখানে হতাশা অনেক বেশি পেয়ে বসে। কেন যে বিশাল একটা শূন্যতা এখানে কাজ করে থাকে। না, হতাশ হবেন না, হতাশ হওয়ার কোনো কারণ নেই।
কারণ আপনি যদি নবী এবং রাসূলদের ইতিহাস পড়েন, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে দেখলেন বিশাল নদী, বিশাল মানে সাগর, আর পেছনে ফিরআউন বাহিনী তাকে দৌড়াচ্ছে, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইল বললেন যে আমাদের দশা কি হবে, আমরা তো ইন্না লা মুদরাকুন, এক্ষুনি তো আমাদেরকে সবাইকে মেরে ফেলবে, সবাইকে ধরে ফেলবে, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু মুসা বলেছেন, না, কি বলতেছো, আমাদের সাথে তো আল্লাহ তাআলা রয়েছেন, ইন্না রাব্বি সাইয়াহদিন, আমার আল্লাহ আমাকে অবশ্যই পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা আর একটু মজবুত করার চেষ্টা করুন, আরো দৃঢ় করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যত সম্পর্ককে মানে নিবিড় করতে পারবেন, যত সম্পর্ক শক্তিশালী করতে পারবেন, তত বেশি মানে আপনি দেখবেন যে মানে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাচ্ছেন। সেক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আরো মানে মজবুত করার জন্য চেষ্টা করুন, আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করুন। আমল হচ্ছে একটাই, মানে সবচেয়ে বড় আমল যেটি, সেটা হচ্ছে সবচেয়ে বড় ওষুধ একটাই, সেটা হলো আল্লাহ তাআলার কাছে আল্লাহর বান্দা কান্নাকাটি করে ধর্ণা দিবে, দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুলের যে সময়গুলো রয়েছে, সেই সময়গুলোতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন। মহতারাম, এই ক্ষেত্রে আমার একটু ইন্টারাপ্ট করছি, সেটা হলো যে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যে অল্পে তুষ্ট হওয়ার যে প্রবণতা আমাদের কমে যাচ্ছে। মনে করেন যে সংসারে টানাপোড়েনে থাকে অনেক সময়, তো হঠাৎ কি করে বড়লোক হওয়া যায় বা সচ্ছলতা ফিরিয়ে আনা যায়, এই জন্য আমরা অনেক সময় রিস্কি মানে অনেক কিছু পদক্ষেপ নিই। যেমন এই বোন বললেন, এই বোন কিন্তু ওনারা পারতেন যে না, দেশেই কিছু করার চেষ্টা করা হোক, তা না করে এই যে সহায় সম্পত্তি যা ছিল বিক্রি করে দুবাই গেলেন, ওখান থেকে ছাঁটাই হয়ে ফিরে আসলেন, আবার দেখা গেল 5-6 লাখ টাকা ম্যানেজ করে কাকাকে দিলেন জাপানে যাবে, এটার কোনো সুরাহা হচ্ছে না। আমরা অনেক সময় বেশি আকাঙ্ক্ষা করি, এটা মনে হয় একটু এখানে আসলে মানে ম্যানেজমেন্টের বিষয়টি ওনাদের কিছু বিচ্যুতি আছে, সেটা কোনো সন্দেহ নেই। সেদিকে আমি যেতে চাইনি। এই জন্য সবসময় আমাদের মধ্যে একটি জিনিস কাজ করে, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এটা হলো ইজতানিবুল মুবিকাত, যেগুলো মানুষদেরকে ধ্বংস করে, মানে প্রকৃত ধ্বংসকারী যে বিষয়গুলো আছে, এগুলো থেকে মানে তোমরা নিজেদেরকে দূরে রাখো, বিরত রাখো। তোর মধ্যে একটি হচ্ছে শুহুন মুতাহ, মানে এমন লালসা যার পিছনে মানুষ নিজেকে লেলিয়ে দেয় একদম। এটা কিন্তু ইসলাম এটা এক পর্যায়ে মানুষদেরকে ধ্বংসের দিকে একেবারে দ্রুত নিয়ে যায়। মানে এটা আমাদের মধ্যে প্রবণতা রয়েছে, কোনো সন্দেহ নেই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে মধ্যে ইরশাদ করেছেন, ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহ, মানবাত্মাকে মূলত নফসকে এভাবেই তৈরি করা হয়েছে যে এটাকে লালসা দিয়ে তৈরি করা হয়েছে। সুতরাং মানে একটু পেতে গেলে মানুষ মনে হচ্ছে আরো দরকার, অনেক বেশি দরকার, আরো অনেক কিছু দরকার। মানে এই যে এই লালসাটুকু মানে কন্ট্রোল করতে হবে, এক পর্যায়ে গিয়ে সেটা তাকাসুরের দিকে চলে যায়, আলহাকুমুত তাকাসুর, তখন সেটা আমাদেরকে ধ্বংসের দিকে ডেকে নিয়ে যায়। তো এই জন্য এই বিষয়গুলো কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে আমাদের মধ্যে ত্রুটি এবং মানবিক দুর্বলতার মধ্যে অন্তর্ভুক্ত। আমরা আশা করবো ইনশাআল্লাহ তারা এখন ওই কথা আমি বলতে চাইনি, এই জন্য যেহেতু একটা পরিস্থিতির শিকার তারা হয়েছে, কিন্তু এটি সকলের জন্য প্রযোজ্য। সেটা হলো এই, আমরা চেষ্টা করব যে এটি আল্লাহ রাব্বুল আলামিনের বরাদ্দের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। মানে ওমা ইউসিবু মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যায়েদ ইবনে সাবিত আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে দুনিয়া থেকে ততটুকুই লাভ করতে পারবে, যতই দৌড়ঝাঁপ, যতই দৌড়াদৌড়ি, যতই প্রচেষ্টা চালানো হোক না কেন, ততটুকুই লাভ করতে পারবে যতটুকু তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, এর বেশি লাভ করতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে মূলত আমাদের চেষ্টা করতে হবে যে মানে এখানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমাদের ঈমানের দাবি রয়েছে, সেটা হচ্ছে আমরা চেষ্টা করব লালসাকে যত সংক্ষেপ করতে পারি, যত সংক্ষিপ্ত করতে পারি সেটাকে, তাহলে কিন্তু এই কন্ট্রোল করাটা আমাদের ধ্বংস থেকে আমাদেরকে রক্ষা করে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধন্যবাদ। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি তানজিম বগুড়া থেকে বলছিলাম, দুপচাচিয়া বগুড়া। জি জি, প্রশ্ন করুন তানজিম। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। আপনার ভালো? জি আলহামদুলিল্লাহ। শীত কেমন পড়েছে আপনাদের ওখানে? না, প্রচন্ড শীত ভাই। জি, আল্লাহ হেফাজত করুক। জি, প্রশ্ন করুন। জি ভাই, আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, আমরা মাগরিবের নামাজের 3 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে যে 2 রাকাত নফল নামাজ পড়তে দেখি আমি এখানে মসজিদে, সেই 2 রাকাত নফল নামাজটা বসে পড়ে সবাই। এইরকম কোন সহিহ হাদিস আছে নাকি যে বসেই পড়তে হবে 2 রাকাত সুন্নত নামাজ? ওকে। আর দ্বিতীয় প্রশ্ন হলো,
যে আমার নিকটস্থ যে মসজিদটা আছে এই মসজিদে একটু দূরে, সেখানে আমি দেখি যে সুন্নতে হালতে ওরা সহি হাদিস অনুযায়ী সুন্নতে হালতে ওরা নামাজ পড়ে, তখন পায়ে পায়ে মিলিয়ে নামাজ পড়ে, তারপরে পায়ে পায়ে মিলিয়ে নামাজ পড়ে, তারপরে জোরে আমিন বলে। হ্যাঁ, মানে আমি মোটামুটি বুঝি যে এটা আমার নিকটস্থ মসজিদ থেকে কি ওইখানে একটু দূরে, ওখানে কি আমার যাওয়াটা ঠিক আছে কিনা। আচ্ছা, একটু দূরে। আরেকটা একটু আপনাদের কাছে দোয়া চাইবো, সেটা হলো যে বাংলাদেশের যে একটা ক্রান্তিকাল মুহূর্ত এখন, মানে ভবিষ্যতে আসলে কয়েকদিনে কি হতে যাচ্ছে, এই জন্য একটু আপনারা দোয়া করবেন। জি, সবাই আমরা আমাদের দেশের জন্য দোয়া করব। এই তানজিম বগুড়া থেকে ফোন করেছিলেন, আপনি 3টি প্রশ্ন করেছিলেন, 2টি প্রশ্ন আর একটি আহ্বান জানিয়েছিলেন। আপনার প্রথম প্রশ্ন ছিল মাগরিবের ফরজ এবং সুন্নতের পরে আপনাদের এলাকায় আর নফল নামাজ পড়া হয় 2 রাকাত, এবং সেই নফল নামাজ বসে বসে পড়া, এটা কি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা? নফল সালাত মানে মাগরিবের ফরজ এবং সুন্নতের পরে অথবা এশার পরে পড়া জায়েজ রয়েছে, না জায়েজ নয়। কিন্তু মাগরিবের সুন্নতের পরে অথবা এশার সুন্নতের পরে বসে পড়তে হবে নফল সালাত, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস পাওয়া যায়নি। মানে বসে পড়ার সুন্নতের বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটা আমরা নিজেরা আবিষ্কার করে নিয়েছি। নফল সালাতও যদি দাঁড়িয়ে পড়া হয়ে থাকে তাহলে এর সওয়াব বেশি। নফল সালাতও যাদের সক্ষমতা আছে, মানে আল কাদিরু আলাল কিয়াম, যে দাঁড়াতে সক্ষম, তার জন্য মূলত নফল সালাতও দাঁড়িয়ে পড়া হচ্ছে উত্তম, এবং দাঁড়িয়ে পড়াটাই হচ্ছে একটা বিধান, সালাতের বিধান। কিন্তু যদি কারো মানে দুর্বলতা আসে, মানে বা দীর্ঘ সময় মানে সালাত আদায় করে থাকেন, সেক্ষেত্রে তিনি যদি বসে আদায় করে থাকেন তার জন্য জায়েজ রয়েছে। সুতরাং এটাকে বিধানে পরিণত করা, বসে আদায় করাটাকে ইলতিজাম বাধ্যতামূলক করে নেওয়া অথবা বিধান হিসেবে গ্রহণ করা, এটি বিদআত হবে যদি কেউ বিধান হিসেবে গ্রহণ করে থাকেন। এটি না মাগরিবের সালাতে পরে না এশার সালাতে পরে সাব্যস্ত হয়েছে। শুধুমাত্র একটি হাদিস, এই হাদিসের সনদের মধ্যে বিতর্ক রয়েছে, তবে মিশকাতের তাহকিকের মধ্যে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এটাকে সহি বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন। সেটা হচ্ছে ভিতিরের সালাতের পরে, ভিতিরের সালাতের পরে 2 রাকাত নফল নামাজ যদি কেউ বসে পড়েন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নফল নামাজ পড়তেন এবং সেটা বসে পড়তেন, এই মর্মে একটি হাদিস রয়েছে শুধুমাত্র ভিতিরের সালাতের পরে, এবং এটাকে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহি বলেছেন। কিন্তু একদল উলামায়ে কেরাম এটাকেও দাঈফ বলেছেন, দুর্বল বলেছেন। যে মোহতারাম, প্রাসঙ্গিকভাবে এই নফল নামাজ যেগুলো, এখানে কি ওয়াক্ত নির্ধারিত করে এটা কি সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা যে 6 রাকাত বা 4 রাকাত? না, নফল সালাতের জন্য 2 রাকাত করে পড়বে, এটা মানে নির্দিষ্ট করার মানে বিষয় নেই। তবে যদি কেউ নিজের জন্য মানে সহজ করার জন্য নির্ধারণ করে নিতে পারে যে আমি 4 রাকাত নফল করে পড়বো, 5 বা 6 রাকাত পড়বো, সেটি নাজায়েজ নয়, জায়েজ। তো একদম এটাকে করা, বিধানে বাধ্যতামূলক করার কোনো সুযোগ নেই। জি, ধন্যবাদ। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ওনার নিকটস্থ মসজিদে, আমি এক কথায় যদি বলি আহলে হাদিস ভাবে যেটা আমাদের এখানে প্রচলিত, সেই প্রক্রিয়া নামাজ পড়েন। উনি কি এটার বাদ দিয়ে এখানে নামাজ না পড়ে একটু দূরের কোনো মসজিদে গিয়ে নামাজ পড়েন, এটা কি ওনার ঠিক আছে কিনা? আমি যদি বুঝে থাকি উল্টা হয়েছে মনে হচ্ছে, হতে পারে, আমি যতটুকু বুঝছি। না, প্রশ্নটা হচ্ছে যে উনি বলেছেন যে ওনাদের মসজিদে যেভাবে আদায় করা হয় থাকে, একটু দূরবর্তী মসজিদে মানে সুন্নাহ অনুযায়ী মানে সালাত আদায় করা হয় থাকে, এখন দূরে গিয়ে তিনি সালাত আদায় করতে পারেন। হ্যাঁ, আপনি যদি ফরজ সালাত দূরে গিয়ে আদায় করতে চান আর সেটা যদি শুধুমাত্র সুন্নাহের কারণে হয়ে থাকে, তাহলে আপনার জন্য জায়েজ রয়েছে, না জায়েজ নয়, করতে পারবেন। জি, এবং সবশেষে আপনি একটি আহ্বান জানিয়েছেন যে প্রিয় ভাই, এটার ক্ষেত্রে আমরা বলবো আমাদের এই সুন্দর দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমির যে কোনো সংকটে থেকে উত্তরণের জন্য আমরা সব সময় সার্বক্ষণিকভাবে আল্লাহর কাছে মোনাজাত করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সুন্দর দেশটিকে হেফাজত করেন এবং সকল রকমের বিপদ আপদ থেকে মুক্ত রাখেন। কলার লাইনে আছেন, আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাজিদ ভাই, আমি অ্যাডভোকেট সাইফুর রহমান বলছি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। জি জি, সাইফুর রহমান ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে থ্যাঙ্ক দিচ্ছি অনুষ্ঠান উপস্থাপনার জন্য, আর শুক্রবারে একটু চমৎকার ড্রেস পরেছেন, সেজন্য ধন্যবাদ। আল্লাহু আকবার। জি, ধন্যবাদ আপনাকেও ভাই। প্রশ্ন আছে কোনো? জি, প্রশ্ন দুটো। প্রথম প্রশ্ন হলো, আমরা আইন পেশাতে জি এমন কিছু বাধ্যতামূলক ভাবে বিভিন্ন জায়গায় নির্ধারিত পয়সা দিতে হয়, না হলে আমাদের মামলাগুলো এপিডিভিট হয় না, সিরিয়ালে আসে না, অর্ডারটা নামে না। এই যে লেনদেনটা,
আমরা এটাকে বৈধ মনে করছি না, হয়রাস আমরা করেই যাচ্ছি। তো শরীয়তে এর দৃষ্টিভঙ্গিটা কি হবে? দ্বিতীয় প্রশ্নটা হলো যে সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনে ভোটের ব্যাপারে ইসলামের কি দৃষ্টিভঙ্গি এবং কোন লোককে ভোট দিতে হবে আর কোন লোককে ভোট দিলে মানুষের জন্য কল্যাণ হবে, শরীয়তের এই ব্যাপারে কোনো বিধান আছে? জি, ধন্যবাদ অ্যাডভোকেট সাইফুর রহমান আপনাকে প্রশ্ন করার জন্য। জি মোহতারাম, উনি একজন আইনজীবী সুপ্রিম কোর্টের, উনি প্রশ্ন করেছেন যে আইন পেশায় যারা নিয়োজিত এই প্রফেশনে কিছু নির্ধারিত বিষয় আছে যেগুলো ওনারা বাধ্য হয়ে করছেন, কিছু টাকা পয়সা দেওয়া ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওনারা জানেন কিন্তু করাটা ইসলাম সম্মত হচ্ছে না, তারপরও করছেন, এক্ষেত্রে ইসলামের বিধান কি? এখানে ইসলামের বিধান তো স্পষ্ট। ইসলাম কোনোভাবেই কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের মানে অবৈধ পদ্ধতিকে ইসলাম কোনোভাবেই এলাও করে না। জি, ইসলাম কমনলি নিষেধ করে দিয়েছে, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে প্রতারণার আশ্রয় নিল সে আমাদের দলভুক্ত হতে পারবে না। এটা ইসলামের বিধান, কমন বিধান। জি, কিন্তু এখানে যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হচ্ছে এই যে কোথাও যদি তাকে বাধ্য হতে হয়, মানে আজকাল মানে আমরা আমাদের বিভিন্ন মুআমালাত লেনদেনে যখন আমরা যাব তখন দেখা যাচ্ছে যে আমার নিজের হক, মানে এই কাজটি আমার জন্য মানে আমার রাইটস এর অন্তর্ভুক্ত, কিন্তু আমি এই রাইটস মানে হকটা আমি মানে পাচ্ছি না বা কাজটা আমি করতে পারতেছি না। কেন? ওই মানে সেখানে অবৈধ ব্যক্তির অবস্থানের কারণে অথবা অবৈধ কাজের কারণে। সেই ক্ষেত্রে যদি এমন বাধ্যবাধকতা কোথাও এসে যায়, সেটি বাধ্য হওয়ার কারণে তিনি গুনাহ থেকে মানে রেহাই পাবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের উপর কোনো জিনিস এভাবে কঠিন করেন না যে তারা বান্দা মানে জীবন যাপন থেকেই মানে উচ্ছেদ হয়ে যাবে। যদি এভাবে আমরা সংকীর্ণ করতে থাকি গোটা জীবন ব্যবস্থাকে, তাহলে মানে আমরা এই স্থলভাগে বসবাস না করে আমাদেরকে জলভাগেই বসবাস করতে হবে। বসবাসের উপযোগী মানে স্থলভাগ আর থাকবে না, কারণ সেখানে বিভিন্ন ধরনের দুর্নীতিবাজ, বিভিন্ন ধরনের দোকাবাজ, প্রতারক, বিভিন্ন গোষ্ঠী রয়েছে। এই জন্য ইসলামী শরীয়তের মূল কায়দা হচ্ছে এটি যে যদি কোনো ব্যক্তি কোনো কারণে বাধ্য মানে হয়ে যায় দুটি শর্তে, গায়রা বাগিন ওয়ালা আদিন, সেক্ষেত্রে তার ইচ্ছা নেই, মানে ব্যক্তিগতভাবে এর জন্য তার অনীহা কোনো ইচ্ছা নেই। 2 নম্বর হচ্ছে ওয়ালা আদিন, সীমালঙ্ঘনকারীও নয়, মানে সে সীমালঙ্ঘনও করছে না, মানে তার সীমালঙ্ঘন করার কোনো সুযোগ নেই। তখন আল্লাহ তাআলা বলতেছেন ফালা ইসমা আলাইহি, তার কোনো গুনাহ নেই, তার গুনাহটুকু আল্লাহ রাব্বুল আলামিন উঠাই দিবেন বান্দার। মানে কাজটাকে বৈধ ঘোষণা করা হচ্ছে ব্যাপারটি এমন নয়, তখন তিনি এই গুনাহ থেকে মুক্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর এটাকে বার্ডেন করবেন না ইনশাআল্লাহ তাআলা। বিষয়টা স্পষ্ট হয়েছে কিনা? জি জি, অবশ্যই ক্লিয়ার হয়েছে। আশা করছি অ্যাডভোকেট সাইফুর রহমান আপনিও বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনি দ্বিতীয় আরেকটি বিষয় বলেছেন যে ভোটের ব্যাপারে, এই ক্ষেত্রে কিছু বলবেন? শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে ভোট মূলত মানে এটা হচ্ছে হাক্কুল মুআতানা বলা হয় তাকে, মানে নাগরিক একটা অধিকার। নাগরিক অধিকারটি নির্ভর করে সম্পৃক্ত হচ্ছে মাসলাহাতের সাথে, মানে স্বার্থ এবং কল্যাণের সাথে, দেশের স্বার্থ মানে সামগ্রিক স্বার্থ এর কল্যাণের সাথে এটি সম্পৃক্ত বিষয়। যদি মানে সামগ্রিক কল্যাণ যেই পক্ষে যাবে সেই পক্ষে মানুষ মানে তাদের ভোট মানে দেবে, মানে জনগণের স্বার্থ যেখানে নিতে আছে। যদি দেখা যায় জনগণের স্বার্থের সাথে এটা মানে সামঞ্জস্যপূর্ণ নয়, সেক্ষেত্রে কেউ মানে তার গবেষণা বা চিন্তা অনুযায়ী যদি তিনি মনে করেন যে না আমি ভোট দেবো না, এটাও তার জন্য রাইট রয়েছে, ইসলাম তাকে বাধ্য করবে না। এটি একটা হক, মানে তার একটা অধিকার, যে অধিকারটুকু স্বীকৃত হয়েছে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকারটুকু তিনি মানে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, কোথাও কোথাও ইসলামের স্বার্থ হতে পারে, মানে তিনি সেটাকে বিবেচনা করে তার বিবেচনা অনুযায়ী তিনি সেটা ব্যবহার করবেন। অর্থাৎ আপনি বলছেন এর একটা আমানত এবং যথোপযুক্তভাবে যেখানে দেওয়া উচিত সেখানে দেবেন। হ্যাঁ, সেটা তার স্বার্থ তিনি দেখে বিবেচনা করে দেবেন। জি, ধন্যবাদ অ্যাডভোকেট সাইফুর রহমান। আশা করছি আগামীতেও আপনি প্রশ্ন করবেন। কলার লাইনে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে বলছেন ভাইয়া, কোথায়? জি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি, আপনার অনেক সময় আওয়াজ মাহফিলে শুনি যে আমাদের বলা হয় যে আল্লাহ যখন বিচারের দিন আমাদের বিচার করবে তখন নাকি আপনার ওই সুপারিশের জন্য পীর সাহেব নাকি অনেক আমাদের জন্য কাকুতি মিনতি করবেন, এই আমাদের দুনিয়ার আদালতের মতো।
এখন এই সূরা আম্বিয়ার মধ্যে দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে 47 নম্বর আয়াতে বলতেছেন যে আমি একাই যথেষ্ট, কিন্তু ওই বিচারের দিন তোমার আমল যদি শস্য দানার পরিমাণ হয় আমি তোমার সামনে আইনা হাজির করবো। এটা কতটুকু কি বুঝলাম আমি শায়েখের কাছ থেকে সঠিক কোরআন সুন্নাহ মোতাবেক একটু জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনি পরিচয় দেননি নারায়ণগঞ্জ থেকে। মোহতারাম ওনার প্রশ্ন নিশ্চয়ই আপনি শুনেছেন, ওয়াজ মাহফিলে শুনে থাকেন উনি যে বিচারের দিন ওনা কারো পীর সাহেব ওনাদের মুরিদদের ইয়া করবেন, সুপারিশ করবেন, কিন্তু আল্লাহর উনি কোরআনে সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতের কথা বলেছেন, সেখানে বিষয়টা যদি ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে কিয়ামতের দিন মূলত আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সুপারিশ করার জন্য কেউ কোনো ক্ষমতা পাবে না, শুধুমাত্র যাকে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে অনুমতি দিবেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেকগুলো আয়াতের মধ্যে এটা স্পষ্ট করেছেন যে কে তার কাছে সুপারিশ করবে, কেউ করতে পারবে না ইল্লা বিইজনিহি, যদি তিনি অনুমতি দেন তাহলে করতে পারবে। সুতরাং প্রশ্নই আসে না, এখানে নবী এবং রাসূলগণের মধ্যে অন্তর্ভুক্ত, নবী এবং রাসূলগণের মধ্যে অন্তর্ভুক্ত, তারাও সুপারিশ করার জন্য সুযোগ পাবে না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনুমতি দেন তারা সুপারিশ করবেন। সর্বপ্রথম সুপারিশ করার জন্য অনুমতি পাবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুপারিশের জন্য অনুমতি চাইবেন, অনুমতি প্রার্থনা করবেন, তারপর তাকে অনুমতি দেওয়া হবে। বলা হবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল তু'তা ওয়াশফা তুশফা, যে এখন তুমি চাও তোমাকে দেয়া হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে, গ্রহণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সুপারিশের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেবেন। সেই ক্ষেত্রে পীর সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে, পীর সাহেব তো দূরের কথা, নবী এবং রাসূলগণ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তারাই বলে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের ব্যাপারে মানে বলবে, নিজেদের উম্মতের বিষয়ে বলতে পারবেন না কিছুই, মানে এই অবস্থা হবে নবী এবং রাসূলদের বিষয়ে। সুতরাং সেখানে এই মানে এই ধরনের বক্তব্য কোরআনে কারীমের কোথাও পাওয়া যায়নি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সহিহ হাদিস রয়েছে এর একটি হাদিসের মধ্যেও এই ধরনের বক্তব্য পাওয়া যায়নি। সুতরাং এটি প্রতারণামূলক বক্তব্য। যদি কেউ আজ মাহফিলের মধ্যে বলে থাকেন তিনি ভুল তথ্য দিচ্ছেন এবং মানুষদেরকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছেন। জি ধন্যবাদ ভাই, আশা করছি আপনি উত্তরটি পেয়েছেন। আর এই ব্যাপারে আমরা দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন টিভি স্ক্রিনের সামনে, সবাইকে অনুরোধ করব কোথায় কি বলা হলো সেটা না শুনে বরং কোরআন এবং হাদিসে কি বলছে সে বিষয়টা আমরা নিজেরাই যাচাই করি সরাসরি কোরআন এবং হাদিস থেকে। সালাম আলাইকুম দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে বলছিলেন? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি ঢাকা চিলগা থেকে বলছি। জি রফিকুল ইসলাম সাহেব, প্রশ্ন করুন। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, আমি যে মসজিদে নামাজ পড়ি, জি ওই মসজিদে জুমার নামাজের খুতবার আগে ইমাম সাহেব অনেকগুলি কাগজ নিয়ে দাঁড়ান এবং 10-15 মিনিট ওই উমুকের জন্য দোয়া চান, উমুকের জন্য দোয়া চান, দুনিয়া বিয়ে এবং আখিরাতের জন্য। এবং প্রতি নামাজের পরেই, ফরজ নামাজের পরেই দেখা যায় যে উনি এরকম কিছু দোয়া চান, উমুকে অসুস্থ, উমুকের মেয়ে বিয়ে, উমুকের জন্মদিন। এগুলি কতটুকু শরীয়ত সম্মত একটু কাইন্ডলি বলবেন প্লিজ। আচ্ছা, এই তো। জি জি ধন্যবাদ আপনাকে ভাই রফিকুল ইসলাম। যে মতন আপনি প্রশ্ন পেয়েছেন, জুমার খুতবার আগে কোনো ওনার এলাকার মসজিদে কিছু কাগজ নিয়ে ইমাম সাহেব দাঁড়ান, বিভিন্ন বিষয়ে দোয়া চান, স্পেসিফিক অমুক ভাইয়ের অমুক সমস্যা, এটা কোরআন সুন্নাহ দ্বারা মানে প্রমাণিত কিনা এই পদ্ধতিটা? না, আমি প্রথম কথা হচ্ছে মানে দোয়া চাওয়া না জায়েজ কিছুই নয়, জায়েজ রয়েছে। মানে আপনি যদি কোনো মানে ব্যক্তির কাছে দোয়া চান সেটা আপনার জন্য জায়েজ হয়েছে, আপনি চাইতেই পারেন। বা ইমাম সাহেবকে বলতে পারেন যে আমার জন্য দোয়া করুন, এটা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনি মনে করেন যে না ইমাম সাহেব আল্লাহর নেক বান্দা, ভালো মানুষ, তিনি হয়তো আমার জন্য দোয়া করলে ভালো হবে, দোয়া চাইতে পারেন, কোনো অসুবিধা নেই। না জায়েজ নয়, এটি জায়েজ রয়েছে, দোয়া চাওয়া জায়েজ রয়েছে। কিন্তু যে প্রক্রিয়ার কথা আপনি উল্লেখ করেছেন, দেখা যায় যে মানে হাজার হাজার মানুষ তাদের সময় নষ্ট করে মানে 10 মিনিট দোয়া চাওয়ার একটা মনে হয় যেন একটা এটাকে কি একটা চ্যাপ্টার খোলা দেওয়া হয়েছে, একটা অধ্যায়, মানে এটাকে মানে এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আরম্ভ করে কোনো যুগেই ছিল না। এটি
মানে কি কারণে কারা আবিষ্কার করেছে, ইসলামের মধ্যে কারা ঢুকিয়েছে আমার জানা নেই। নিশ্চয়ই কোনো মানে স্বার্থান্বেষী মহল অথবা মধ্যস্বত্বভোগী মহল এটা আবিষ্কার করেছে। মানে এই দোয়া চাওয়ার মানে পদ্ধতি কেন? আপনি দোয়া চাইলেন, অসুবিধা নেই। ইমাম সাহেবের কাছে যদি আপনি দোয়া চান, ইমাম সাহেব শুধু একটু বলতে পারেন যে অনেক ভাই দোয়া চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমরা দোয়া করছি। এটা মানে একজন 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 করে প্রত্যেকের নাম এখানে বলতে হবে। মানে এই কাজটি কেন করা হয় থাকে, এর মধ্যে আসলে ভিতরে কি রয়েছে, ভিতরে কি রয়েছে সেটা একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন। সেটা হলো এই মানে প্রত্যেক যারা স্লিপ দিয়েছে ওই স্লিপের সাথে ইমাম সাহেবকে কিছু হাদিয়াও দিয়েছে। এখন ইমাম সাহেব ওই হাদিয়ার মানে কারণে ওই স্লিপটা ঘোষণা দিতে হবে। তো এই কাজগুলো মূলত ইসলামী শরিয়া অনুযায়ী একেবারেই গর্হিত, একেবারেই নিন্দিত, এর কোনো ভিত্তি ইসলামী শরিয়তের মধ্যে নেই। আমি অনুরোধ করব অত্যন্ত বিনয়ের সাথে আমাদের বন্ধুদেরকে, মসজিদের খতিব ইমাম যারা রয়েছেন, এই কাজগুলো আপনারা করবেন না, আপনারা নিজেদেরকে এত নিচে নামাবেন না। অনেক মুসল্লি বিরক্তি হয়, আপনাদের মর্যাদা ঠিক রাখুন, আর ইসলামকে এত হীন করবেন না। আপনাদের মাধ্যমে মানে আপনাদের এই ব্যবসার কারণে মূলত ইসলাম হীন হয়ে যাচ্ছে, ইসলাম ছোট হয়ে যাচ্ছে, খাটো হয়ে যাচ্ছে। এতটুকুই যথেষ্ট যে আল্লাহর বান্দারা অনেকেই সুস্থ, অনেকে অসুস্থ, অনেকে দোয়া চেয়েছেন। মানে সুতরাং আমরা সবার জন্য দোয়া করব। মানে এখানে নাম ধরে ধরে 10 মিনিট 20 মিনিট সময় নষ্ট করবেন আর সেটা বলতে হবে। এই কাজগুলো পরিহার করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন, আপনাদেরকে আল্লাহ তাআলা সমঝ দান করুন। আমিন। ধন্যবাদ ভাই রফিকুল ইসলাম। আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, আগামীতেও প্রশ্ন করবেন। এই মুহূর্তে আমাদের সাথে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি লতিফুর রহমান বলতেছিলাম খাগড়াছড়ি থেকে। জি লতিফুর রহমান ভাই, প্রশ্ন করুন। জি, আমার ছোট্ট 3টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হলো, আমি ওস্তাদ নোমান আলী খানের লেকচার শুনি। জি। তো লেকচার শুনে মানে আমি আবার ওই কিছু বক্তার ওয়াজ শুনি। তো তারা বলে যে টাইপ করা, তারপরে ইহুদি খ্রিস্টান নিয়ে কথা বলে, তাদের সাথে ইসলাম প্রচার করে, এটা শোনা মনে ঠিক না। তবে আমার মানে তার লেকচার শুনে ভালো লাগে। আবার ওই আমার এক প্রিয় বক্তা, তার মুখে শুনলাম যে তিনি নাকি তাওহীদের ব্যাপারে, কোরআনে বলে তাওহীদের ব্যাপারে কোনো কিছু বলা নেই, এটা তিনি বলছেন, কিন্তু আমি কিন্তু শুনিনি এ ব্যাপারে তার কোনো কিছু। তা আমি কি তার লেকচার কন্টিনিউ করতে পারবো? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার ছেলে ওই ইকরা কার্টুন দেখে আর কি, যেটা ইসলামিক কার্টুন, নবীদের গল্প। আগে টম এন্ড জেরি অথবা মোটু পাতলু এগুলো দেখতো, এখন ওটা দেখে। তো ওটা দেখে অবশ্য নবীদের জীবনী শিখে। এই কার্টুনটা দেখা যাবে কিনা? ইকরা কার্টুন নাকি বলেন? জি, তাহলে আপনাদের অনুরোধ থাকবে যাতে মানে আপনারা বলে দেন যাতে সবাই দেখতে পারে আর কি, কারণ বাচ্চাদের জন্য। আচ্ছা, আর যদি না দেখা যায় তাহলে তো জি। আর প্রশ্ন, জি, দেশের বক্তারা মানে একজন ওয়াজ করে, যে একটা গল্প নিয়ে ওয়াজ করে, সেটা এই বছরে ফেল হলো আর কি, যে বাকিটা আগামী বছর হবে। মানে সিরিয়াল অনুযায়ী অর্ধেক বলতেছে, বাকিটা আগামী বছর। সেই বক্তাকে নিয়ে আসার জন্য হয়তোবা সেই বক্তা এই পলিটিক্সটা করতেছে। তো সেই বক্তাকে কি মানে আমরা তার কাছ থেকে কোনো ওয়াজ শুনতে পারবো কি পারবো না, এটা হলো আমার। আর তার সাথে হলো একটু যে মানে তারা অবশ্য একজন আরেকজনের এত গীবত গায় কেন? আচ্ছা, এইসব বক্তার ওয়াজ শোনা যাবে কিনা একটু যদি বললেন পরে তো আমাকে। জি, ধন্যবাদ ভাই লতিফুর রহমান। জি মোহতারাম, ওনার প্রথম প্রশ্ন হচ্ছে জনাব নোমান আলী খানের উনি বক্তব্য শোনেন, সেখানে কিছু কিছু বক্তারা বলেন যে টাই পরা যাবে না ইত্যাদি, তাওহীদের ব্যাপারে তিনি নাকি অন্য কথা বলেছেন। এই বিষয়টা আপনি প্রশ্নটা পেয়েছেন আশা করছি। জি, আমি প্রশ্ন পেয়েছি, নোমান আলী খানের বক্তব্য শুনে এটা কন্টিনিউ করা যাবে কিনা। জি, নোমান আলী খানের বক্তব্যের মধ্যে যদি কোনো ধরনের কোরআন হাদিসের গর্হিত বিষয় না থাকে তাহলে বক্তব্য শুনতে কোনো ধরনের বাধা নেই। কিন্তু কোরআন হাদিসের পরিপন্থী কোনো বক্তব্য হলে মানে সেটা নোমান আলী খান নয়, যে কোনো আলেমেরই বক্তব্য গ্রহণযোগ্য নয়। কারণ প্রত্যেকটা জিনিসকে ওজন করা হবে ওহীর জ্ঞান দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে ওজন করতে হবে। সেটা আমার বক্তব্য ওজন করা হবে কোরআন এবং হাদিস দিয়ে, নোমান আলী খানের বক্তব্য ওজন করা হবে কোরআন হাদিস দিয়ে। যদি কোরআন এবং হাদিস দিয়ে সেটা
মানে দেখা যায় যে না এই বক্তব্যের মধ্যে ত্রুটি আছে, বিচ্যুতি আছে, তাহলেই সেটি গ্রহণযোগ্য নয়। একটু মানে মানে এটা উপস্থাপনার মানে প্রাঞ্জলতা, শৈলী আছে, ফলে অনেকে পছন্দ করে থাকেন, কিন্তু তার জ্ঞানের স্বল্পতা রয়েছে। সেক্ষেত্রে অনেকেই মানে তৌহিদের বিষয়গুলো নিয়ে তেমন কোনো বক্তব্য দেন না, অনেকে বিতর্ক মানে তার ব্যাপারে মানে বিতর্ক করেছেন, অনেকের মানে বিভিন্ন মন্তব্য রয়েছে। মানে আমি সেদিকে যেতে চাই না। মানে যদি কারো পছন্দ হয়, হক কথা হয়, তিনি শুনতে পারেন, হারাম নয়, নিষিদ্ধ নয়। কিন্তু কোরআন এবং হাদিসের মানে পরিপন্থী কোনো বক্তব্য হলে সেটি কারো কাছ থেকে গ্রহণযোগ্য নয়। জি, অনেক তরুণ কিন্তু তার বক্তব্য শুনে থাকেন মতো আপনি জানেন নিশ্চয়ই, এবং তারা তার থেকে আলোকিত হচ্ছেন। আপনি বলছেন অবশ্য কথা, যার বক্তব্য কোরআন এবং হাদিসের আলোক হবে তার বক্তব্যে আমরা শুনবো এবং নিব ততটুকু যতটুকু কোরআন এবং হাদিসে আছে। জি, উনি দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছেন যে ওনার ছেলে আগে টম অ্যান্ড জেরি দেখতো, এখন ওনাকে উনি বুদ্ধিমত্তার সাথে নবী রাসূলদের কাহিনী ভিত্তিক ইকরা কার্টুন সিরিজ আছে নবী রাসূলদের কাহিনী নিয়ে, সেটা দেখিয়ে থাকেন। এটা ঠিক হবে কিনা, মানে এখানে মানে এই কার্টুন আপনি দেখেছেন কিনা, দেখে থাকলে এটা একটু অনুরোধ করেছেন দেখার জন্য, বাচ্চাদেরকে দেখাতে বলেছেন আর কি। আসলে নবী এবং রাসূলদের কাহিনী নিয়ে অনেক ইতিমধ্যে অনেকগুলোই মানে কার্টুন এবং অনেকগুলো গল্প, নাটক, নাটিকা, বিভিন্ন ধরনের উপস্থাপনা এসেছে। এর মধ্যে কতটুকু সত্য কতটুকু সত্য নয় মানে এটা যাচাই করার বিষয় রয়েছে। মানে মানে সেই বিষয়টি যদি সঠিক হয় তাহলে যদি কেউ দেখতে পারেন। তবে মানে কার্টুন রচনা করতে গিয়ে দেখা গিয়েছে যে অনেক জিনিস বাড়াবাড়ি হয় কিনা, মানে কিছু সংযোজন করে দিয়েছে যেগুলো আসলে নবী এবং রাসূলদের শানে মানে মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। মানে এই ক্ষেত্রে সতর্কতার বিষয় আছে। এখন আপনি যদি নবীর নামে চালিয়ে যান তাহলে কিন্তু এটা মিথ্যাচার হয়ে যাবে, ভয়ঙ্কর মিথ্যা আরোপ হয়ে যাবে। আর এমনি যদি আপনি একটা কার্টুন মানে সেটা এমনি কার্টুন হিসেবে চালিয়ে যান তাহলে কিন্তু এটা মিথ্যাচার হলো না, কিচ্ছু হলো না। তো এই জন্য এগুলোর ক্ষেত্রে আসলে আমাদের একটু সতর্কতার বিষয় আছে। আপনি মনে করলেন ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটা বক্তব্য চালিয়ে দিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জিন্দেগিতেও কোনো সময় এই ধরনের বক্তব্য দেন নেই, তাহলে কিন্তু এটা বড় ধরনের কবিরা গুনাহ হয়ে যাবে। এবং ছোট শিশুদেরকে যদি এটা শিক্ষা দেওয়া হয়ে থাকে তাহলে শিশুর মানে সারা জীবনের জন্য এটা তার মাথার মধ্যে মানে একেবারে গ্রথিত হয়ে যাবে যে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজ করেছেন, এই কথা বলেছেন, কিন্তু আসলে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজ করেন নাই হয়তো। এই যে তো এই বিষয়গুলো খুবই খুবই স্পর্শকাতর, খুবই জটিল, যাচাই করার বিষয় রয়েছে। তাই আমি অনুরোধ করব এই ভাইকে যে আসলে এগুলো কি যাচাই করে দেখেছেন, অন্যথায় এগুলো সত্যিকারভাবে যাচাই করে দেখার জন্য চেষ্টা করুন। ইকরা কার্টুন মানে শুধু ইকরা নাম দিলেই তো আর সেটা গ্রহণযোগ্য হবে না, মানে নামের সাথে এটা আসলে মানে কতটুকু সঠিক, কারণ নবী এবং রাসূলদের শানে যখন চলে আসবে তখন এটি কিন্তু মর্যাদার একটা বড় ধরনের বিষয় রয়েছে। আর যদি যে কোনো ব্যক্তির নামে যায় সেটা কোনো অসুবিধা নেই, মানে সেটা হচ্ছে আমরা জানি যে গল্প, কার্টুন এগুলোর মধ্যে বাস্তবতা নেই, মানে এগুলোকে তামসিল বলা হয় থাকে আরবিতে, তাহলে এগুলো অনেকটা হচ্ছে মানে উপস্থাপনার জন্য করা হয়ে থাকে। কিন্তু যখন নবী এবং রাসূলদের নামেই চলে যাবে তখন কিন্তু জিনিসটি ভয়ঙ্কর বিষয়ে পরিণত হবে, যেহেতু নবী এবং রাসূলগণ প্রবৃত্তি তাড়িত ছিলেন না, ওহীর মাধ্যমে পরিচালিত ছিলেন। জি মোহতারাম, আমি একটু আপনার সাথে এখানে যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি ইকরা কার্টুন একটা হলো যে ওনাকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে উনি টম অ্যান্ড জেরি থেকে ছেলেকে নবী রাসূলদের কাহিনী নির্ভর কার্টুনে নিতে পেরেছেন, এটা কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট, আমি ধন্যবাদ দিতে চাই। আরেকটা জিনিস আপনি যেটা বলেছেন যে যাচাই বাছাই করে নেওয়া, এই কাজটা অবশ্যই করেছেন আশা করি আমরা। আর ইদানিং কিন্তু মোহতারাম আপনি জেনে থাকবেন যে কিছু ইউটিউবে কিছু কিছু অনুষ্ঠান আসছে যেটা একদম কোরআন হাদিস নির্ভর বাচ্চাদের উপযোগী করে গল্পের মাধ্যমে নবী রাসূলদের কাহিনীগুলো শোনানো হচ্ছে, সেখানে গল্প আকারে বাচ্চাদের উপযোগী করে শোনানো হচ্ছে, কিন্তু অথেন্টিক একদম সোর্স থেকে এই গল্পটাকে নেওয়া হচ্ছে। সেটা যদি হয় আমার মনে হয় সেই ক্ষেত্রেও আপনি খেয়াল রাখতে হবে অবশ্যই। ভাই লতিফুর রহমান, আপনি সব শেষে প্রশ্ন করেছেন যে মাহফিলের অনেক বক্তারা যেমন বলে থাকেন, একটি কথা বলেছেন যে বাকি বক্তব্য আগামী বছরে দেব, এইটা আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং ওনারা কেউ কেউ এক বক্তা আর এক বক্তার সমালোচনা করে থাকেন, গীবত করে থাকেন, এটা কেন করবেন? এটা আপনি যদি না, এখানে এটা কোনো প্রশ্ন নয়, এটা ওনার একটা মতামত আর এটা কোনো প্রশ্ন নয়। মানে আমরা জানি যে মাহফিলগুলো যেগুলো হয়ে থাকে
এগুলো বেশিরভাগই আমাদের আবেগ তাড়িত মানে বিষয়। এগুলোর মধ্যে কোরআন হাদিসের চেয়ে আবেগটাই বেশি কাজ করে থাকে। গল্প, কিসসা, কাহিনী। আর যে সমস্ত বন্ধুগণ আমাদের মানে এই কাজে লিপ্ত আছেন অথবা বিশেষ করে ওয়াজ মাহফিল ইত্যাদি করছেন যে সমস্ত বন্ধুগণ, তারা অনেকেই মানে বিভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকেন। মানে তারা খুব সরল দৃষ্টিভঙ্গির চেয়ে মানে বিভিন্ন দৃষ্টিভঙ্গি তাদের রয়েছে। সেক্ষেত্রে মানে গীবত করা, এ করা, সে করা, এই ধরনের কাজের মধ্যে বিচ্ছুতি থাকতেই পারে, অনেকের বিচ্ছুতি থাকতে পারে। আমরা আশা করব ইনশাল্লাহ তারা যদি নিজেদের সময় ঠিক করতে পারেন এবং এটা যদি দাওয়াতের কাজ হয় তাহলে দায়ী ইলাল্লাহ যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অর্জন করতে হবে, এর জন্য চেষ্টা করতে হবে। কিন্তু মানে দুঃখের বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এখানে দাওয়াতের চেয়ে উদ্দেশ্য মানে আদার্স বেশি, উদ্দেশ্য থাকে, অন্য উদ্দেশ্য বেশি। জি, ধন্যবাদ ভাই লতিফুর রহমান। আশা করছি আপনার 3টি প্রশ্নের উত্তর পেয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন বোন? হ্যাঁ, আমি ঢাকা ওয়ারি থেকে বলছি। জি, প্রশ্ন করুন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, স্বামীর পকেট থেকে টাকা নেওয়াটা না বলে এটা কি চুরি কিনা, মানে গুনাহগার কিনা? আচ্ছা, এটা আর মানে এই ওকালতির পয়সাটা হালাল কিনা? জি, মানে ওকালতি পেশার যে পয়সাটা দেখা যায় মক্কেলের কাছে অনেক সময় একটু মানে কথা সত্য বলা যায় না, সেই পয়সাটা হালাল কিনা? আচ্ছা, এটা দ্বিতীয় প্রশ্ন আপনার, এই তো? জি। ওকে, ধন্যবাদ বোন। মহতারাম, প্রশ্ন পেয়েছেন। প্রথম প্রশ্ন মজার প্রশ্ন, বিশেষ করে বোন যারা স্ত্রী রয়েছেন তাদের জন্য, যে স্বামীর পকেট থেকে যদি টাকা নেয় স্ত্রী প্রয়োজনে সংসারের প্রয়োজনে, সেক্ষেত্রে চুরি হবে কিনা? না, মানে তিনি যেটা বলেছেন সেটা হলো মানে স্বামীর পকেট থেকে তিনি যদি মানে না জানিয়ে টাকা নেন, জি, তা মানে অবশ্যই সেটা চুরি। না জানিয়ে টাকা নেওয়া সর্বাবস্থায় চুরি, এটা জায়েজ নেই, হারাম। কিন্তু যদি মানে কমনলি স্বামীর সাথে এটা মানে আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকে যে মানে কিছু খুচরা খরচের জন্য আমি কিছু টাকা পয়সা মানে নেই, এবং সেক্ষেত্রে যদি স্বামী তাকে অনুমতি দিয়ে থাকেন তাহলে হয়তো নিতে পারেন। কিন্তু কেন তিনি এই কাজটি করবেন? জানিয়ে নিতে পারেন। মানে এখানে মানে সবচেয়ে সুন্দর পথ, এখানে উন্মুক্ত পথ রয়েছে। সুতরাং মানে চুরি করার এই পদ্ধতি ইসলামী শরীয়তের মধ্যে কোনোভাবেই জায়েজ নেই, ইসলাম এটাকে অনুমোদন দেয় না। শুধুমাত্র একটি প্রেক্ষাপটকে সামনে রেখে ইসলামী শরীয়তের মধ্যে এর বৈধতার বিষয়টি এসেছে, সেটা হলো মানে প্রয়োজনীয় বিষয় যদি স্বামী স্ত্রীকে না দিয়ে থাকে, যেটি হকের সাথে সম্পৃক্ত, সেই ক্ষেত্রে এই হকটুকু মানে তার অজান্তে যদি মানে স্ত্রী নেন তাহলে তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু এখানে এই মশালাটি পরিপূর্ণ উল্টা। সেটা হচ্ছে আপনি মানে স্বামীর পকেট থেকে গোপনে চুরি করে মানে টাকা নিচ্ছেন আর বলতেছে যে এটা জায়েজ হবে কিনা। না, চুরি শব্দই যখন আসবে তখনই এটি না জায়েজ হয়ে যাবে, ইসলামী শরীয়তের মধ্যে এটাকে হারাম করা হয়েছে। জি, উনি দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছেন যে ওকালতির পয়সা অনেক সময় মক্কেলদেরকে উল্টাপাল্টা বলতে হয়, মানে ছল চাতুরি করে টাকা নিতে হয়, এই পয়সাগুলো বৈধ হবে কিনা? আমি মানে এই ধরনের প্রশ্ন ভালো করে বুঝতে পারিনি। মানে ওকালতি মানে উকিল পেশা, এটি ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ, এটি একেবারে সম্পূর্ণ জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে ওকিল নিয়োগ করেছেন, এবং ওকালতি এটা মানে উকিল হিসেবে কাজ করা, এটি ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ রয়েছে। আর এর জন্য যদি কেউ বেনিফিট নিয়ে থাকেন এটাও তার জন্য জায়েজ। কিন্তু অনেক সময় এই উকিল সাহেবরা মানে এটি তার জন্য জায়েজ, বিভিন্ন পেঁচিয়ে ঘুরিয়ে যেটা হয়তো উনি 5,000 টাকায় পারতেন সেটা উনি 40-50,000 নিলেন। এই যে এই বিষয়গুলো যদি আসে সেক্ষেত্রে এখানে মানে এখানে এই বক্তব্য আসবে, সেটা হচ্ছে যদি তিনি প্রতারণার আশ্রয় গ্রহণ করেন, জি, মানে এটা ওকালতির সাথে জড়িত নয়, এটা তো প্রতারণা, এটা আরেকটা বিষয়। এই মাসালা ওকালতির সাথে আসবে না। ওকালতির মাসালাটি মানে উকিল পেশার মাসালাটি সম্পূর্ণ ভিন্ন। এটা হলো প্রতারণার মাসালা। জি জি জি, প্রতারণা ইসলামী শরীয়তের সর্বাবস্থায় হারাম, কোনোভাবেই ইসলাম প্রতারণাকে অনুমোদন দেয়নি। জি, সুতরাং এখানে মানে যদি প্রতারণার বিষয় এসে যায় তাহলে কোনোভাবেই ইসলামের মধ্যে এটি জায়েজ নেই। তাই মানে আপনি যেটা বলেছেন সেটা হলো যে মক্কেলকে প্রতারিত করার জন্য চেষ্টা করবেন, অবশ্যই হারাম হবে। যদি এইভাবে হারামভাবে ইনকাম করে থাকেন তাহলে তার ওই হারাম কাজের কারণে তার ইনকামটা হারাম হয়েছে, ওকালতির কারণে তার ইনকামটা হারাম হয়নি। কথা বুঝতে পারলাম কিনা? যেটি সম্পূর্ণ ভিন্ন মাসআলা। জি, ধন্যবাদ বোন, আশা করছি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম। দর্শক যিনি এই মুহূর্তে লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
জি মোহতারাম, আমরা এই মুহূর্তে গত সপ্তাহে আলোচনা করছিলাম মাসনুন দোয়া। এই আপনার আলোচনার শেষ দিকে যদি কিছু কথা বলতেন মাসনুন দোয়া। মাসনুন দোয়া এর ব্যাপারে আমরা গত আলোচনার মধ্যে বলেছিলাম যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে আল্লাহর বান্দাগণ মানে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার একটা সম্পর্ক থাকে, মানে কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কটা মানে কাট না হয়, বিচ্ছিন্ন না হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আজকার কি করেছেন, দিয়েছেন, নির্দিষ্ট আজকার দিয়েছেন। এই আজকারগুলোর মধ্যে আমরা দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমে যাওয়ার সময় জিকির করেছেন, আবার ঘুম থেকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন, এবং আবার বাসা থেকে বের হওয়ার সময় জিকির করেছেন। মানে বিভিন্ন প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের জিকির শিক্ষা দিয়েছেন। জি জি মোহতারাম, জি আমাদেরকে শেষ করতে হচ্ছে আজকে। আমরা দ্বিতীয় অনুষঙ্গে যাব বই পরিচিতিতে। আপনাকে ধন্যবাদ। জি দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন লাভ হলো নিবেদিত আপনার জিজ্ঞাসা। আপনার এই অনুষ্ঠানটি আমাদের রোববার থেকে বুধবার বিকেল 5:30 হয়ে থাকে। আপনারা সেখানেও এই অনুষ্ঠান দেখতে পাবেন এবং সেখানে চিঠি লিখতে পারেন, ফোন করতে পারেন। পরিচালক ঠিকানা বলছি, পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান অনলাইনেও দেখতে পারেন। দেখার জন্য ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আমাদের জুমাবারের বিশেষ আয়োজন থাকে বই পরিচিতি। আজকের যে বইটি পরিচিত করব এটি হচ্ছে আজ-জুহদ, আল্লাহ রাসূলগণ দুনিয়াকে যেভাবে দেখেছেন। আপনারা বইটি দেখতে পাচ্ছেন। জি, এই বইটি লিখেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, বাংলায় রূপান্তর করেছেন মুফতি মুস্তাফা আল মাহমুদ, প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। হ্যাঁ, এটার বিষয়ে যদি মোহতারাম কিছু বলতেন সংক্ষেপে এই বইটির বিষয়ে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রাচীন বইগুলোর মধ্যে একটি, যেটি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ লিখেছেন, কিতাবুজ জুহদ। জুহদ তো আসলে আমরা সবাই জানি এটি এমন একটি বিষয় যা আল্লাহর বান্দাকে সত্যিকার অর্থে মানে আখিরাতমুখী করার জন্য সহযোগিতা করে। জি, নবী এবং রাসূলগণ মূলত বান্দাদেরকে মানে দুনিয়ার এই পার্থিব যে সমস্ত মানে জৌলস রয়েছে, চাকচিক্য রয়েছে, মানে যেগুলো মানুষদেরকে খুব চমৎকৃত করছে, মানে এই মানে এটা মাথা গরুর প্রতারণার যে সামগ্রীগুলো আছে এই পৃথিবীর মধ্যে, এগুলো থেকে কিভাবে আখিরাতমুখী মানুষ হতে পারে, মানে এটি নবী এবং রাসূলগণ মানুষদেরকে সেদিকে আহ্বান করেছেন। জি মোহতারাম, এখানে বেশ সেখানে জি সুন্দর করে বেশ অনেকগুলো সূচি দিয়েছেন, অনেকগুলো পয়েন্টস দিয়েছেন যে মসজিদে প্রবেশকারী জান্নাতের অতিথি, তারপরে অনাহার, বিলাসিতা থেকে নিজে দূরে রাখবে, জামার আস্তিন কিভাবে করতে হবে, নবীজির রেখে যাওয়ার সম্পত্তি সম্পর্কে অনেকগুলো পয়েন্টস এখানে মনে করেন যে এখানে 200-র উপরে 243টি সাব পয়েন্ট দিয়েছেন। এই পয়েন্টের আলোকে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এটি এর মাধ্যমে মূলত আমরা একটা মত পাবো, সেটা হচ্ছে মানে একটা কনসেপ্ট নিতে পারবো, সেটা হলো মানে এই দুনিয়াতে আসলে আমরা কিভাবে চলবো, মানে দুনিয়ার এই জীবনযাপনটা কি কোন পদ্ধতিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, আবির সাবিল, মনে হচ্ছে যে তুমি পথিক, রাস্তা অতিক্রম করে যাচ্ছ, একটা রাস্তা তোমাকে পার হতে হবে। এই রাস্তাটা পার হওয়ার মানে ডিউরেশনটা তোমাকে দুনিয়াতে দেওয়া হয়েছে। তাই এইটাই যদি আমরা বুঝতে পারি যে আমি আমার গন্তব্যে যাচ্ছি, আমি এখানে মানে রাস্তাটা অতিক্রম করে যাচ্ছি, এটা যদি আমরা নিতে পারি, তাহলে নবী এবং রাসূলদের কনসেপ্ট নিয়েই আমরা এই পৃথিবীতে জীবনযাপন করতে পারবো এবং সত্যিকার হেদায়েতের আলো পাবো আমরা এখানে। মূলত এই বিষয়টি এই বইয়ের মধ্যে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা দেখতে পাই তিনি গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জীবনযাপন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলো কেমন ছিল, তিনি পরিবারের মধ্যে কি কাজ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাতন কাপড় একটু সেলাই করতেন, হাদিস বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতাগুলো সেলাই করতেন, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো বোঝায় যে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনযাপনের কত সরলতা ছিল, মানে কত সাদাসিধে জীবনযাপন করেছেন। জি মোহতারাম, অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান। অনেক চমৎকারভাবে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন এবং এই বই সম্পর্কে আলোচনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, আজ আমাদের হাতে আর সময় নেই। মোহতারাম বলছিলেন আলোচনায় আমরা এই দুনিয়ায়
একজন পথিক হিসেবে এসেছি। আমরা আজ আছি, কাল থাকব না। হতে পারে আজকের এই অনুষ্ঠান আমাদের কারো কারো জন্য শেষ অনুষ্ঠান। আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কায়মানো বাক্যে মোনাজাত করি, তিনি যেন আমাদের জীবনকে সহজ করে দেন, আমাদের জীবনকে যেন তিনি তাঁর পথে, তার রাসূলের পথে পরিচালিত করার তৌফিক দান করেন। দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই